প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ। আমি এখন আছি যমুনা ফিউচার পার্কের সামনে, যেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সৌদি আরবের ভিসা সার্ভিস সেন্টারে আসে ফিঙ্গারিং দেওয়ার জন্য, সেই সাথে ইন্ডিয়া এম্বাসিতে আসা হয় ভিসা প্রসেসিং করার জন্য। আমি এখন যেখানে দাঁড়ানো আছি, এখানে এক ভাইয়ের সাথে আমি কথা বলবো। ভাই, আপনার নাম? আমার নাম সাইম আহমেদ। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হচ্ছে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। এখানে কি বিষয়ে আসছেন? এইখানে হচ্ছে ভিজিট ভিসা নিতে আসছিলাম আর কি। ভিসা হয়ে গেছে, 10-12 দিন ইন্ডিয়া থেকে ঘুরে টুরে পর আবার চলে আসবো বাংলাদেশ। হঠাৎ করে ইন্ডিয়াতে বেড়ানোর চিন্তা ভাবনা কেন করলেন? এই বাংলাদেশে তো প্রচণ্ড গরম, তো ওইখানে গাছপালা আছে, ঠান্ডা এরিয়া, তো ওইখান থেকে ঘুরে ফিরে তো বাংলাদেশে আবার ব্যাক করবো। বাংলাদেশে তো গাছপালা অনেক আছে, হ্যাঁ? সেটা ঠিক আছে, বাট গ্রামের বাড়িতেও অনেক গরম, পুকুরে নামা যাচ্ছে না, অতিরিক্ত গরমের তীব্রতে আর কি। অনেকে দেখলাম যে হিট স্ট্রোক করে মারা যাচ্ছে আর কি রোদে, তো এই কারণে আর কি ইন্ডিয়া যাওয়া হচ্ছে। তার মানে আপনি প্রথম ইন্ডিয়া ভারতে যাচ্ছেন বেড়াতে, না এর পূর্বে গেছেন? এর আগে গিয়েছিলাম, এর আগে 1 মাস থেকে চলে আসছি আর কি। আরো কোনো দেশে যাওয়ার ইচ্ছা আছে বেড়ানোর জন্য? হ্যাঁ আছে, আমেরিকা, দুবাই, সৌদি আরব, এই 3টা দেশে আর কি যাওয়ার প্ল্যান। আপনি কি করেন? আমি স্টুডেন্ট, কিসে পড়েন? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। ধন্যবাদ আপনাকে, যেহেতু আপনি প্রবাসী টিভিকে সময় দিচ্ছেন। প্রবাসী টিভির বিষয়ে যদি কোনো কিছু বলেন, বলতে পারেন। প্রবাসী টিভি আমি ভিডিও দেখি সব সময়, অ্যান্ড আমি হচ্ছে সাবস্ক্রাইবও করেছি। অ্যান্ড প্রবাসী টিভি আমার ভালো লাগে দেখতে আর কি। মানুষদের প্রবাসী ভাইদের নিয়ে কাজ করেন, এটা খুব ভালো। ধন্যবাদ প্রবাসী টিভির কাছে থাকার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মাত্র আমি যে ভাইয়ের সাথে কথা বললাম, যে ভাইয়ে ভারতে যাওয়ার জন্য ভিজিট ভিসার পেপার জমা দেওয়ার জন্য আসছিল। যাক, উনি খুবই আনন্দিত যে ভারত যাবে বেড়াতে। ওনার জন্য শুভকামনা করলাম। আর সেই সাথে প্রবাসী যারা দেশ বিদেশে বিভিন্ন প্রত্যন্ত থেকে দূর দূরান্ত থেকে আমাদের টিভি চ্যানেলটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। হীরা প্রবাসী টিভি, যমুনা ফিউচার পার্ক।